হে হোয়াটসঅ্যাপ মানুষ কেমন আছেন সবাই? তো আজকে আমরা একটা ব্লগ করে যাচ্ছি। এই ব্লগটা হবে এমন যে আমরা আমাদের পুকুর থেকে মাছ ধরে ফিশ ফ্রাই করব। তো মাছ ফ্রাই করব। তো দেখতে পাচ্ছেন পুকুর শাখা হয়েছে। তো এখন সবাই মাছ ধরতেছে। মাছ মানে অনেক অনেক, কি বলবো, অনেক। তো দেখতে পাচ্ছেন সব মাছ লাফালাফি করছে। তো ওখান থেকে মাছ আনার পর এখানে সব ধোয়া হচ্ছে ড্রামে। তো কিছু মাছ বিক্রি হয়ে গেছে, বিক্রি করা হয়েছে এখান থেকে। আর এখনো এগুলো আছে, তো পাতিল থেকে আবার ঢালা হচ্ছে, নিয়ে আসছে মাছে। তো ঢেলে এখন সবকিছু ধোয়া হবে এখানে। সব মাছের মধ্যে একটা জাম্বো জুনিয়র আছে দেখেন। তো শৈল মাছ, মাছটা অনেক বড়, অনেক লাফালাফি করার পর অনেক প্রচেষ্টা পর ধরা হয়েছে। ওয়াও! তো সব মাছের মধ্যে আমার তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। আমরা 5 জন যেহেতু আছে তাই 5টা মাছ নিচ্ছি। তো এখন নাড়াচাড়া দিয়ে প্রসেসিং করা হবে, মানে কাটা হবে মাছ। রোদে লাগাই দিছি বাঁশ কাটতে, মানে কঞ্চি দিয়ে আজকে আমরা সেই ফ্রাইটা করবো। তো সবাই এখন বাঁশ কাটছে, মানে কঞ্চি কাটছে। তো কঞ্চি কাটার পর এখন কঞ্চি মানে সব ঠিক করে দিচ্ছি, সব কেটে কুটে এখন ঠিক করবো। তো কঞ্চি পাতার এরিয়া এখন কঞ্চি মানে কাটা হবে ফিশ ফ্রাই করার জন্য, ওই মাছের ভিতরে ঢোকানোর জন্য। তো এখন পিস পিস করে দেবো। কঞ্চি টুকরোটা করা হয়ে গেল। আর ওই যে ওটা আমাদের চুলা, মানে এই চুলাই ফ্রাই করা হবে এই কঞ্চি মাছের ভিতরে ঢুকে। তো এর মধ্যে আমাদের মাছ কাটা শেষ, এখন কলা পাতা নিয়ে চলে এসেছে শুভ। তো এখন আমরা সবকিছু নিয়ে ছাদের উপরে যাব। তো এখন কলা পাতা কাটা হবে, কেটে এরকম সব মশলা টসলা দেবো আর কি। এই জন্য কলা পাতা কাটতেছি আমি। তো কাটা হোক। তো সব পাতা কাটা হয়ে গেছে, এখন সব লাইনে লাইনে ধুয়ে এটা এখন ধোয়া হবে পাতা। তো প্রায় সব রেডি হয়ে গেছে, এখানে মশলা রেডি, চুলা রেডি, কলার পাতা ধুয়ে রেডি। এখন আমরা এখানে সস নিয়ে নিয়েছি, তারপর এখানে আনছি মাছ, আর এখানে ধনে পাতা, এখানে মশলা আছে কিছু, এখানে গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া। তো আমরা পিসার এটার মধ্যে এখন ধনিয়ার পাতা নেবো, আর সাথে লবণ দিচ্ছি। লবণ দিয়ে এখন পিসা হবে। এখানে আমি পিসতেছি, শুভকে দিয়ে দিলাম পিসার জন্য, শুভ পিসতেছে। তো আমরা অল্প অল্প নিয়ে নিয়েছিলাম, প্রথমবার পিসা শেষ, প্রথম ধাপ। তো এখন ধুয়ে দিচ্ছি। তো পিসা শেষ সবকিছু, এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একসাথে মিক্স করে দেবো। তারপরে এখন সাথে দেবো হলো রসুন বাটা, আর একটা বাটা কিছু আছে। তো এখন এটা সব করা মিক্স করা হবে। তো এখন সবকিছু দেওয়ার পরে তো করার পর ধুয়ে আমরা সবকিছু মিশাই নিচ্ছি একসাথে। মিশানোর পর মাছের উপরে দেওয়া হবে। পিসা শেষে একটা মাছ নিয়ে নিলাম, মাছের উপরে এখন চাকু দিয়ে কেটে কেটে দাগ দাগ করে দেবো, যেন মশলা টসলা ভালো করে ভিতরে ঢুকে এবং ভালো রান্না করা হয়। তো মাছের উপরে কেটে নিচ্ছি চাকু দিয়ে। তো হঠাৎ করে মাথায় আসলো মশলার সাথে একটা সস দিয়ে দিই, তাহলে একটু স্বাদ লাগবে বেশি। তো সবকিছু মিক্স করতেছি, সস দেওয়ার পরে মিক্স করতেছি, মিক্স করার পরে তো মশলা রেডি হওয়ার পরে এখন মাছকে মশলার মধ্যে হাবুডুবু খাওয়াবো, যেমন করে প্রেমে সবাই হাবুডুবু খায়। তো আমরা এক এক করে 5টা মাছ এমন করে নেবো, আগে কেটে নেবো, তারপরে মশলা দেবো। দেখতে পাচ্ছেন 3টা শেষ, 4 নম্বর আবার প্রসেসিং হচ্ছে, মিক্স করা হচ্ছে, আবার হাবুডুবু খাওয়ানো হচ্ছে। তো আমাদের লাস্ট মাছ এটা মধ্যে একটু ভালো করে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে দেওয়া হচ্ছে মশলা টসলা। দেখতে পাচ্ছেন 5টা হয়ে গেছে মশলা মাখানো। তো এখন আমরা এক এক করে সবগুলোর মধ্যে কঞ্চি ঢোকাবো। তো কঞ্চি ঢোকানো হচ্ছে। যা তো দেখতে পাচ্ছেন অনেক প্রচেষ্টা পরে কঞ্চি ভিতরে ঢুকছে। এখন এক এক করে সব করে এমন করা হবে। দেখতে পাচ্ছেন 5টার মধ্যে কঞ্চি ঢুকানো শেষ। এখন 5টা এক লাইনে ধুয়ে উপর একটু মশলা দিয়ে নিচ্ছি। তো এখন 5টাকে ফ্রাই করা হবে। তো মাছ দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। আর ওখানে স্বাক্ষর চুলা ধরানোর চেষ্টা করছে। তো এখানে চুলা ধরানো হয়ে গেছে। আর এদিকে সুজন আর শাওন দুই বন্ধু এসে এখানে ভিডিও শুরু করে দিয়েছে শাওনের পেজের জন্য। তো এখানে আগুন জ্বলছে, আগুনে খড়ি দেওয়া হচ্ছে, এক এক করে চুলা দেওয়ার পরে এখন কাঠ দেওয়া হচ্ছে। এখানে আগুন জ্বলার পরে একটা প্রথম মাছ দেওয়া হয়ে গেছে উপরে। তো দেখা যাক মাছ সফলভাবে হয় নাকি। তো দুই পাশে দুটাই ইন্টার বুডরা আমাদের সুজন দিয়েছে। মাছটাকে উল্টা পাল্টা করে দেওয়া হচ্ছে, উল্টে দেওয়া হচ্ছে। তো ওই মাছ করতে অনেক দিন হবে জন্য একসাথে 2টা মাছ দেওয়া হয়েছে। তো 2টা একসাথে পোড়ানো হচ্ছে। অনেক জোরে জোরে আগুন জ্বলছে, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের সময় এটা করতে। প্রথম যেটা দিয়েছিলাম ওটা হালকা হালকা পোড়া হয়ে গেছে। তো এখন উল্টা দেওয়া হবে, দুটাই উল্টা দেওয়া হচ্ছে। শুক্রবার হওয়ার জন্য আমরা শিখ পাইনি, দোকানে সব দোকানে বন্ধ। তো এই জন্য আমরা বাসায় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঞ্চিতে হচ্ছে না, কঞ্চি অনেক ঝামেলা করছে, পড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে প্রথম মাছ করা হয়ে গেছে, এখন 2 নম্বর মাছ আবার দেওয়া হচ্ছে। আমাদের এখানে বিকাল বেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাছটা হয়ে যাওয়ার জন্য মানে হালকা হয়ে গেছে, এর জন্য উপরে একটু তেল দেওয়া হবে যাতে একটু মানে লাইট কালার আসে। ওখানে দেখছেন শুধু আমার হাত বাড়িয়ে দিচ্ছে, পোজ দিচ্ছে আর কি। এখানে তেল দেওয়ার আবার জ্বালতে হবে। তো এখানে শাওন এটা ফ্রাই করছে, এই জন্য শাওন অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে আমাকে। তো 500 কোটি বার রিকোয়েস্ট করার পর তাকে ধরলাম ভিডিওতে, দেখেন এখন পোজ দেবে। তো এখানে আমাদের 4টা মাছ প্রায় 4টা মাছ হয়ে গেছে। এখন 5 নম্বরটা করা হবে, তাহলে আমাদের আজকের ফিশ ফ্রাইয়ের 5টায় 5 জনের হয়ে যাবে। তো আরেকটা নিয়ে হচ্ছে এখন মশলা মাখানো। তো এখানে আগুন খুব জল করে ধরছে, এখন 5 নম্বর দেওয়া হচ্ছে। তো এখানে ফ্রাই করতে হতে শুনতেছেন আজান দিয়ে দিয়েছে।
ফার্স্ট আমরা স্বাক্ষর ফ্রাই করতেছে, ওনাকে এটা খাবে। তো এটা অনেক বেশি করে নাকি ফ্রাই করতে, দেখতে পাচ্ছেন খুব তেল তেল অনেক সুস্বাদু লাগছে দেখতেই। তো বুঝেন খেতে কেমন লাগবে। তো সবাই এখানে একটা মানে শট নেওয়া হচ্ছে, দেখেন সবাই 2 আঙুল করে দিচ্ছে। 5 জনের অনেক চেষ্টা পরে আমাদের আজকের ফিশ ফ্রাই 5টা রেডি হয়ে গেছে। তো 5টার উপরে এখন সুন্দর করে 5টা সাজানোর পরে উপরে সস দেওয়া হচ্ছে। তো সবাই মিলে সস দিচ্ছি। তো সস দেওয়ার পরে টেস্ট আরো অনেক বৃদ্ধি পাবে আর খেতে অসাম লাগবে। ওই দিক দিয়ে স্বাক্ষর আবার উপর দিয়ে সস দিচ্ছে বেশি করে, যেন একটু বেশি টেস্ট লাগে। তো সবাই যে যার মতো মাছ নিয়ে নিয়েছে, চলেন জিজ্ঞেস করা যাক টেস্ট কেমন হয়েছে। কিরকম? ওয়াও জাস্ট ওয়াও সেই হয়েছে আমার একটু কিরকম? হ্যাঁ শাবাশ, মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ খুদাই মাকুল মাখন। তখন আমি নিজে টেস্টটা বলে ধন্যবাদ দিই। এই সেই সেই ধন্যবাদ আমাকে, সবাইকে। তো ভাই মাছের টেস্ট এত সুন্দর হবে, তো অনেক সুস্বাদু হয়েছিল, সত্যি অনেক সুস্বাদু হয়েছিল মাছটা। তো সব মাছ অনেক সুস্বাদু হয়েছিল, অনেক ভালো করে পড়ছে এবং রান্না করা হয়েছে, সেই লাগছে খেতে। তো এমনটা আপনারা বাসায় করতে পারেন, সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখতেছেন আমাদের ভিডিও করতে করতে রাত হয়ে গেছে। তো রাতে আমরা ভিডিও সব টুকু নিলাম এবং ধন্যবাদ সবাইকে।